নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি মুচমুচে অথচ খুবই সফট চিকেন পাকোড়া। এটি বাচ্চা বড় সবার কাছে খুবই লোভনীয়। চিকেন পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কিছু হাড় রয়েছে, এই যে এর মধ্যে কিছু কিছু চিকেন আছে, সুতরাং ওটা নিয়ে নেব। এখন এটাকে ম্যারিনেট করব। প্রথমে এর মধ্যে একটু লেমন জেস্ট দিয়ে দিয়েছি। এই যে লেবু থেকে লেমন জেস্ট দিয়েছি, ফ্লেভারটা ভালো আসবে। আর এর মধ্যে 2 টেবিল স্পুন নিয়েছি ভিনিগারটা একটু বেশি করে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন। আর সয়া সসটা পরে দেব, এখন দিচ্ছি না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু গুঁড়িয়ে নিয়েছি। বলছি এটা, আর রসুনটা বেশি দিয়েছি, আদাটা একটু পরিমাণে কম দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে রেখে দিচ্ছি। ভালো করে মেখে রাখছি। আর এর মধ্যে 1 চামচ পরিমাণ, ছোট চামচের 1 চামচ পরিমাণ সয়া সস দিলাম। এবার এটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট একটু রেখে দেব, যাতে খুব ভালোভাবে এই চিকেনটা ম্যারিনেট হয়। আর এর মধ্যে সামান্য একটু হলুদও দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়। একটু বিট নুন দিয়েছি, আর একটু কসুরি মেথি দিয়েছি। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আরো দিয়ে নিচ্ছি একটা ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম। আর এইটা পাকোড়াটা ভাজবো যাতে মুচমুচে হয়, 1 চিমটি পরিমাণ নিয়ে রেখেছি খাবার সোডা। পকোড়াটা যাতে মুচমুচে হয় এই জন্য এখানে কি দিতে হবে, কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ার দেব। আর দিয়ে দেবো ময়দা, এখানে একটু পরিমাণ বুঝে দিতে হবে। এখানে 1 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন মতো ময়দা। সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে চিকেনটাকে মেখে রেখে দেবো। আরও এইভাবে মেখে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। খুব সুন্দরভাবে মেখে নিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে এবার 15 থেকে 20 মিনিট আর একটু ঢাকা দিয়ে রাখছি। চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি 2 থেকে 3 ঘন্টা, আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে নিলাম। একটা ছোট কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি। একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। ফ্রিজ থেকে বার করে এই চিকেন পিসগুলোকে আরও ভালো করে একটু মেখে নিলাম। আর এর মধ্যে যে হাড় শুদ্ধ যে অংশগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়ে একদম সলিড পিস নিয়েছি। সলিড পিসগুলো আরও ভালো করে একবার মেখে নিচ্ছি পকোড়া ভাজার আগে। এই যে চিকেন পকোড়াগুলো সুন্দর করে, এই পর্যায়ে ফ্লেমটা একেবারে গরম হয়ে গেছে। যেহেতু তেলটা, ফ্লেমটা একটু লোতে রাখবো। সুন্দর করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আস্তে করে নাড়িয়ে দেবো। যে প্রথমে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু হয়ে এসছে, উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এই চিকেন পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে ডুবো তেলে ভাজলে, আর মিডিয়াম টু লো টু মিডিয়ামে মানে হিটে এগুলো ভাজবো। ভাজলে খুব সুন্দর হবে, অনেক সফট হবে পকোড়াগুলো। এই যে আর একটু ভেজে নিচ্ছি। এই যে পকোড়াগুলো তুলে নিলাম। আবারও কিছু পকোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
আরও কিছু চিকেন পিস পাকোড়া ভাজার জন্য এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে মানে বেশ মুচমুচে করে এবং সফট করে পকোড়াগুলো তৈরি করে নিলাম। আমার সফট চিকেন পকোড়া তৈরি হয়ে গেল। এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর একটু টেস্টি করবার জন্য এই যে এখানে নিয়ে নিচ্ছি চাট মশলা। ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর হয়, ভালো লাগে খেতে। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। বিট নুন আর চাট মশলার মিশ্রণ ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এর ফলে খেতে খুবই টেস্টি লাগবে চিকেন পাকোড়াগুলো। আর আমার চিকেন পাকোড়া রেডি। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।